হিন্দু ভাইরা ভয় পাবেন না, হিন্দুদের সুরক্ষা আমরা দেব। নির্বাচনী প্রচারের প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে এই মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। বাংলাদেশের সংসদের নির্বাচন 12ই ফেব্রুয়ারি। সেই নির্বাচনে প্রার্থী হয়েছেন বিএনপির মহাসচিব। আর ভোটের মুখে বিএনপি মহাসচিব আশ্বাস দিয়েছেন হিন্দু ভাইদের সুরক্ষা দেবার বিষয়ে। তিনি আরো বলেছেন এটাই সম্ভবত তার শেষ নির্বাচন। তার বয়স হয়ে গিয়েছে, এরপর সম্ভবত তিনি আর ভোটে দাঁড়াবেন না, তাই তাকে শেষবারের জন্য ভোটে জিতিয়ে সংসদে পাঠানোর আবেদন করেছেন তিনি। হিন্দু ভাই বোনেরা কিছুটা অনিরাপদ বোধ করেন। এরপরে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি প্রশ্ন ছুড়ে দেন, কি ভুল বলছি? সঙ্গে সঙ্গে উপস্থিত জনতা সমস্বরে বলে ওঠে, ঠিক। আসুন শুনে নেব কি বলছেন তিনি। হিন্দু ভাই বোনরা কিন্তু আপনার কিছুটা অনিরাপত্তা বোধ করে। কি ভুল বলতেছি নাকি? এটা করে এই কারণে যে আমরা তাদের পাশে শক্ত হয়ে দাঁড়াতে পারি না। সব মিলিয়ে এই এলাকায় কিন্তু উন্নয়ন হয়েছে, তাই না? তো আমরা যদি আপনার ধানের শীষকে আবার জয়যুক্ত করতে পারি, আমাকে যদি আপনারা পাঠান পার্লামেন্টে, আমি অন্যান্যদের থেকে একটু বেশি সুবিধা পাবো। কেন বলেন তো? আমি বিএনপির মহাসচিব না? বিএনপি যে সরকারে যায় তো মোট তো একটা ভালো জায়গা থাকবে নাকি? কাম করবার সুবিধা হবে তো নাকি? ওই সুযোগটা আপনারা আমাকে এবার একটু দেন। আমার ইলেকশন এটাই বোধহয় শেষ। এরপরে আমি আর সময় পাবো না হয়তো নির্বাচন করবার, অনেক বয়স হয়ে গেছে। তো আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা আমাকে এই শেষ বয়সে এই সুযোগটা আমাকে দেবেন। আমি আপনাদের জন্য কাজ করতে চাই। আমি শুধু আরেকটা জিনিস অনুরোধ করব, আমাদের হিন্দু ভাই বোনরা কিন্তু আপনার কিছুটা অনিরাপত্তা বোধ করে। কি ভুল বলতেছি নাকি? এটা করে এই কারণে যে আমরা তাদের পাশে শক্ত হয়ে দাঁড়াতে পারি না। আমাদেরকে তাদের পাশে শক্ত হয়ে দাঁড়াতে হবে। কোন বিপদ আপদ যে কোনো কিছু আসুক, ভাইকে ভাই যেভাবে আমরা আশ্রয় দেয় তার পক্ষে দাঁড়ায়, সেইভাবে আমাদের দাঁড়াতে হবে। এটা আমাদেরকে অবশ্যই করতে হবে। আমি আপনাদেরকে, আমার হিন্দু ভাই বোনদেরকে একটা কথা পরিষ্কার বলতে চাই, আমরা আপনাদের সঙ্গে আছি। আপনাদের যে কোনো সমস্যায় আমরা আপনাদেরকে পাশে দাঁড়াবো। আমার ভাইরাও সব আপনাদের পাশে দাঁড়াবে, ঠিক না? ইনশাআল্লাহ। আমি বক্তৃতা বাড়াবো না ভাই। আমাদের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে আল্লাহ সবসময় সুযোগ দেয় না। এবার একটা সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছে যে আমরা যদি সঠিক কাজটা করতে পারি, আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে তার ফল দান করবেন। ভগবান আমাদেরকে সেই ফল দান করবেন, তাই না? আসেন, আপনারা কি আমার মার্কেটে জানেন? ফর্ম আছে তো নাকি ভুলে গেছেন? মার্কেটে কি বলেন মা বোনেরা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা আগামী 12 তারিখে তাহাজ্জুদের নামাজ পড়েই ইনশাআল্লাহ সবাই ভোট দিতে চলে যাব। 15 বছর পরে এবার আমরা ভোট দিচ্ছি, তাই না? 15 বছর ভোট দিতে পারি নাই। মামলা মোকদ্দমা, পুলিশের দৌড়ানি, জেল হাজত সব অনেক অস্থির করে রাখছিল। আমার 115টা মামলা, 17টা মামলা, 11 বার জেলে গেছি। এইবার কিছু কাজ করতে চাই। হিন্দু ভাই বোনরা হিন্দুদের বাংলাদেশে কি অবস্থা সকলেই জানেন। লাগাতার সেখানে হিন্দুদের উপরে নির্যাতনের অভিযোগ উঠছে। শুধু হিন্দুদের মারধরি নয়, বিগত কিছু সময়ে সেখানে কয়েকজন হিন্দু জানে শেষও হয়ে গেছেন। আর সবচেয়ে বড় কথা, হিন্দুদের উপরে লাগাতার নির্যাতন হলেও সেখানে কার্যত নিষ্ক্রিয় হয়ে বসে রয়েছে প্রশাসন। এমনকি সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরও দেওয়া হচ্ছে না প্রশাসনের তরফে। সম্প্রতি এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশের প্রধান স্বরাষ্ট্র উপদেষ্টাকে গণপ্রহার, হিন্দুদের জানে শেষ এবং আওয়ামী লীগ নেতাদের উপর হামলা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি সাংবাদিকদের এই সমস্ত প্রশ্ন করতে বাধা দেন এবং সাংবাদিক বৈঠক থেকে কার্যত ক্ষুব্ধ হয়ে বেরিয়ে যান। কি বলেছিলেন তিনি দেখব। দেখেছেন যশোরে একটা মৃত, স্যার স্যার প্রশ্ন নিতে হবে স্যার। স্যার আপনি স্বরাষ্ট্র স্যার, আপনি স্বরাষ্ট্র স্যার, আপনি স্যার স্বরাষ্ট্র স্যার। একটা মৃত
আমি কৃষি ছাড়া বলবো না। আমি কৃষি স্যার আপনি তো স্যার স্বরাষ্ট্র স্যার আপনি আছেন, স্বরাষ্ট্রে আছেন স্যার আপনি। কৃষি, আপনারা কৃষির উপরে জিজ্ঞেস করেন, যেহেতু কৃষির এই কৃষকদের সমস্যাগুলি কিন্তু আপনারা বলেন না, এই জন্য হলো সমস্যা। এটা স্যার আপনি হেডলাইন করবেন, আমার স্বরাষ্ট্র দেশন যায়, আপনার স্যার আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা স্যার বটে স্যার। আমি স্বরাষ্ট্রে, আপনি কথা শেষ করতে হবে। স্বরাষ্ট্রের আমার বক্তব্য আমি কিন্তু সবসময় আপনার প্রতি। ঠিক আছে স্যার, এটা নিয়ে স্যার একটু বলেন স্যার। এটা স্যার চরম ভাইরাল হয়েছে স্যার। ছাত্রলীগের বা আওয়ামী লীগের কারো জামিন দেওয়ার ক্ষেত্রে এটা নিয়েও তো হয়ে গেছে। ছাত্রলীগ আওয়ামী লীগের ভিতরে জামিন দেওয়া না, ক্রিমিনালদের জামিন দেওয়ার ভিতরে, ক্রিমিনালদের জামিন দেওয়ার বিরুদ্ধে বলেন স্যার কৃষির উপরে প্রশ্ন করেন। স্যার একটু বলি স্যার। কৃষির উপরে প্রশ্ন করেন। সবাই বলছে অমানবিক স্যার, আপনি মনে করেন কিনা অমানবিক? কৃষির উপরে প্রশ্ন করেন। আপনি মনে করেন কিনা অমানবিক? আপনি কৃষির উপরে প্রশ্ন না করলে ভাই আমার স্যার আপনি মনে করেন কিনা স্যার? চলে গেলে তো হবে না স্যার। স্যার আপনি স্বরাষ্ট্রে স্যার, আপনি স্বরাষ্ট্রে আছেন স্যার। আমরা স্বরাষ্ট্রে আসবো স্যার। স্বরাষ্ট্রে যেদিন মিটিং হবে সেদিন আসবেন। স্যার ইস্যু তো নতুন স্যার, আপনি দেখি পেছন থেকে মোতার ভাই পেছিয়ে যান। হিন্দু ভাইরা ভয় পাবেন না, হিন্দুদের সুরক্ষা আমরা দেব। নির্বাচনী প্রচারে প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে এই মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। বাংলাদেশের সংসদের নির্বাচন 12 ফেব্রুয়ারি, সেই নির্বাচনে প্রার্থী হয়েছেন বিএনপির মহাসচিব। আর ভোটের মুখে বিএনপি মহাসচিব আশ্বাস দিয়েছেন হিন্দু ভাইদের সুরক্ষা দেবার বিষয়ে। তিনি আরও বলেছেন, এটাই সম্ভবত তার শেষ নির্বাচন, তার বয়স হয়ে গিয়েছে, এরপরে সম্ভবত তিনি আর ভোটে দাঁড়াবেন না। তাই তাকে শেষবারের জন্য ভোটে জিতিয়ে সংসদে পাঠানোর আবেদন করেছেন বিএনপির মহাসচিব। হিন্দু ভাই বোনেরা কিছুটা অনিরাপদ বোধ করেন। এরপরে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি প্রশ্ন ছুড়ে দেন, কি ভুল বলছে? সঙ্গে সঙ্গে উপস্থিত জনতা সমস্বরে বলে ওঠে, ঠিক। কি বলেছেন তিনি শুনবো। ভাই বোনরা কিন্তু আপনার কিছুটা অনিরাপত্তা বোধ করে। কি ভুল বলতেছি নাকি? এটা করে এই কারণে যে আমরা তাদের পাশে শক্ত হয়ে দাঁড়াতে পারি না। সব মিলিয়ে এই এলাকায় কিন্তু উন্নয়ন হয়েছে, তাই না? তো আমরা যদি আপনার ধানের শীষকে আবার জয়যুক্ত করতে পারি, আমাকে যদি আপনারা পাঠান পার্লামেন্টে, আমি অন্যান্যদের থেকে একটু বেশি সুবিধা পাবো। কেন বলেন তো? আমি বিএনপির মহাসচিব না? বিএনপি যে সরকারে যায় তো মোট তো একটা ভালো জায়গা থাকবে নাকি? কাম করবার সুবিধা হবে তো নাকি? ওই সুযোগটা আপনারা আমাকে এবার একটু দেন। আমার ইলেকশন এটাই বোধহয় শেষ। এরপরে আমি আর সময় পাবো না হয়তো নির্বাচন করবার, অনেক বয়স হয়ে গেছে। তো আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা আমাকে এই শেষ বয়সে এই সুযোগটা আমাকে দেবেন, আমি আপনাদের জন্য কাজ করতে চাই। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।